আজকেরই সকাল 11:45-এর দিকে ঘটে যাওয়া একটি ঘটনা, যেখানে একটি পরিবারের 3 জন ছেলে সমুদ্রে স্নান করতে গিয়ে জলে তলিয়ে যায়। স্থানীয় বাসিন্দা ও মৎস্যজীবীদের প্রচেষ্টায় একজনকে কোনোরকমভাবে উদ্ধার করা সম্ভব হয়। স্থানীয় বাসিন্দা ও প্রশাসনের সহযোগিতায় ওনাকে সাথে সাথেই হসপিটালে স্থানান্তর করা হয়। ঘটনাটি ঘটেছে তাজপুর সমুদ্র সৈকতে। সমুদ্র যতটাই দেখতে সুন্দর, ঠিক ততটাই ভয়ঙ্কর। সমুদ্র যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা নিজের চোখে আজ দেখলাম। এই 2 মায়ের কোল খালি করেছে এই সমুদ্র। বন্ধুদের সাথে এমনি ঘুরতে এসে এই রকম ভয়ঙ্কর দৃশ্য দেখবো তা কল্পনাও করতে পারিনি। এই দুঃখজনক ঘটনা আমাদের সকলের জন্য একটি শিক্ষা। একটি জীবন, একটি পরিবার। দয়া করে সমুদ্রের জলে নামার আগে সতর্ক হন। যিনারা পর্যটক আসেন এরকম ঘুরতে বা স্নান করতে, তাদের উদ্দেশ্যেই আমার এই সচেতনমূলক বার্তা। সমুদ্রের ঢেউ বা জলের স্রোত, জোয়ার ভাটা, জলের গভীরতা ও আবহাওয়ার অবস্থা সব কিছু দেখে শুনে তবেই সমুদ্রের জলে নামা উচিত। নাহলে এরকম তলিয়ে গেলে এরকম হাজার হাজার ট্রলার দিয়ে খুঁজলেও খুঁজে পাওয়া খুবই দুষ্কর ব্যাপার হয়ে দাঁড়াবে। প্রশাসনেরও উচিত একটু বেশি সক্রিয় হওয়া। 2-3টে ট্রলার ও একটি স্পিড বোটের দ্বারা অনেক খোঁজাখুঁজির পর একজনকে খুঁজে পাওয়া সম্ভব হয়। তৎক্ষণাৎ তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। ভগবানের কাছে প্রার্থনা করি আরেকজনকেও যেন খুঁজে পাওয়া যাক, আর এমন ঘটনা আর যেন কখনো নাই ঘটুক।